এবার 100 ভিউজ চ্যানেলে থাকলেই কিন্তু নতুন চ্যানেলের কপাল খুলবে। আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপনি আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে যদি আপনি 100টা করে যদি আপনি প্রত্যেকটা ভিডিওতে যদি ভিউজ আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলের কপালও কিন্তু এবার 100% কিন্তু খুলতে আরম্ভ করবে। তো এবার হয়তো আপনি ভাবছেন যে নতুন চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ আসলে কিভাবে নতুন চ্যানেলের কপাল খুলবে। তো এটা হয়তো আপনি ভাবছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি A to Z বলবো এই বিষয়কে কেন্দ্র করে, তাই পুরো ভিডিওটিকে একটু ধৈর্য ধরে দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছু আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে YT স্টুডিও থেকে আমার অন্য একটা চ্যানেলকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে এই বিষয়টিকে পুরোপুরিভাবে আপনাদেরকে এক্সপ্লেন করছি। তো দেখুন আমি আমার মোবাইল থেকে YT স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। তো দেখুন YT স্টুডিও থেকে কিন্তু আমার অন্য একটি চ্যানেলকে কিন্তু ওপেন করে নিয়েছি। চ্যানেলটিকে ওপেন করার পর দেখুন আমি কিন্তু এখান থেকে কিন্তু কন্টেন্ট সেকশনটির মধ্যে কিন্তু চলে এসেছি। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর দেখুন এই চ্যানেলটির মধ্যে আমি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করেছি, যে লং ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করেছি, সেই লং ভিডিওগুলি দেখুন কিন্তু আমার এখানে লাইন বাই লাইন কিন্তু শো করছে। তো যে ভিডিওগুলিতে আমার 100টা করে ভিউজ পূরণ হয়েছে, সেই রকম একটা ভিডিওকে আমি আপনাদেরকে ওপেন করে আপনাদেরকে দেখাবো, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টিকে ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এখান থেকে কিন্তু দেখুন 9 দিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি এই চ্যানেলটির মধ্যে। দেখুন 336টা মতো কিন্তু ভিউজ কিন্তু এই ভিডিওটিতে কিন্তু এসেছে। তো এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটিকেই ওপেন করে নিচ্ছি। তো দেখুন এখান থেকে এই ভিডিওটির ওপর আমি টাচ করলাম। ভিডিওটির ওপর টাচ করার পর এখান থেকে জাস্ট আমি ভিডিও পারফরমেন্সের মধ্যে আমি এখান থেকে চলে আসছি। এই যে দেখুন এখানে ভিডিও পারফরমেন্স কিন্তু শো করছে। তো এখান থেকে ভিডিও পারফরমেন্সের মধ্যে আমি চলে আসছি। দেখুন ভিডিও পারফরমেন্সের মধ্যে আসার পর দেখুন এখানে কিন্তু প্রথমেই দেখুন ওভারভিউ সেকশনটা শো করছে, তারপর রিচ আছে, তারপরে এনগেজমেন্ট, তারপর অডিয়েন্স, তারপর রেভিনিউ। যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশন চ্যানেল, সেই জন্য কিন্তু এখানে রেভিনিউ সেকশনটা কিন্তু শো করছে। তো আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা পাশে কিন্তু রেভিনিউ সেকশনটিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনার চ্যানেলটি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে আপনারা ওভারভিউ, রিচ, এনগেজমেন্ট এবং অডিয়েন্স এই 4টি অপশনকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ওভারভিউ সেকশনটির মধ্যে আসার পর যদি আমি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও। কোন কোন ট্রাফিক সোর্স থেকে আমার এই ভিডিওটিতে ভিউজগুলি এসেছে সেই ভিউজগুলিকে কিন্তু এখানে কিন্তু দেখানো হচ্ছে। দেখুন প্রথমে যে ট্রাফিক সোর্সটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখুন 105টা মতো কিন্তু ভিউজ এসছে। তারপর চ্যানেল পেজ থেকে 83টা মতো ভিউজ এসছে। তারপর নোটিফিকেশন থেকে 57টা মতো ভিউজ এসছে। তারপর এক্সটার্নাল থেকে 29টা মতো ভিউজ এসছে এবং আরও যে সমস্ত আদার ফিচারগুলি রয়েছে সেখান থেকে কিন্তু আমার 60টা মতো কিন্তু ভিউজ এসছে। এই সমস্ত কিছু ভিউজ নিয়ে কিন্তু আমার এই ভিডিওটিতে 336টা মতো ভিউজ কিন্তু টোটাল কিন্তু এসেছে। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু দেখুন 105টা মতো কিন্তু ভিউজ এসছে। ইউটিউব রিকমেন্ডেশন থেকেই কিন্তু বেশি ভিউজটা কিন্তু এই ভিডিওটিতে কিন্তু আমার এসেছে। আপনার চ্যানেলে যে ভিডিওটিতে 100টা ভিউজ আপনি পূরণ করবেন, সেই ভিডিওটিকে আপনি ওপেন করে এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এই জায়গাটির মধ্যে এলেই কিন্তু আপনারা দেখতে পাবেন ট্রাফিক সোর্সগুলিকে, এবং এই ট্রাফিক সোর্সগুলির মধ্যে থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন আপনার ভিডিওতে বেশি ভিউজটা আপনি পেয়েছেন। তো আপনার চ্যানেলে যে ভিডিওগুলিতে আপনি 100টা করে ভিউজ পূরণ করবেন, দেখবেন সেই ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে। কারণ একটা নতুন ইউটিউব চ্যানেলকে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করে। যতদিন না ইউটিউব নিজে থেকে আপনার চ্যানেলে ভিডিওগুলিকে প্রমোশন করতে আরম্ভ করবে, ততদিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু গ্রো করতে পারবেন না। দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে আপনি 100টা যখনই ভিউজ পূরণ করবেন, দেখবেন ইউটিউব নিজে থেকে আপনার ভিডিওটিকে ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে আপনার যে ধরনের ভিডিও, সেই ধরনের যে সমস্ত দর্শক রয়েছে তাদের মোবাইলের মধ্যে কিন্তু আপনার ভিডিওটিকে পাঠাতে আরম্ভ করবে। যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে দেখবেন ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও দেখবেন আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। এভাবেই কিন্তু একটা ছোট চ্যানেলকে কিন্তু ইউটিউব কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করাতে কিন্তু আরম্ভ করে। আপনার চ্যানেলের ভিডিওতে যে ভিডিওগুলিতে আপনি 100টা করে ভিউজ পূরণ করবেন, সেই ভিডিওগুলিকে আপনারা ওপেন করে দেখবেন যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে আপনার ভিডিওটিতে দেখবেন বেশি ভিউজটা এসেছে। কারণ ইউটিউব কিন্তু দেখে যে একটা ভিডিওতে যখনই 100টা ভিউজ পূরণ হয়ে যায়, তখন ইউটিউব ধরে নেয় যে সেই ভিডিওটির মধ্যে কিছুটা হলেও দম রয়েছে। যার ফলে কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু সেই ভিডিওটিকে আস্তে আস্তে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করে। একটা ছোট চ্যানেলকে এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করে। তো সেই জন্য আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে যা হোক করে 100টা ভিউজ আপনারা কমপ্লিট করুন। আর তাহলেই দেখবেন ইউটিউব নিজে থেকে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রমোট করতে আরম্ভ করবে। তো এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন।
চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।